সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত আম্মু? এবার সাগরের কাছে আমি তোমাকে নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসব। আম্মু, এখন আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে চাই না। এখন তোমার ওখানে যাওয়া উচিত। কিন্তু আম্মু, এই অবস্থায় আপনাকে ফেলে। সৃষ্টি, এটা আমার উপর কারো আদেশ। বুয়ার চাকরি নট। কেন কেন কি হয়েছে? কেন আবার? এই দিয়ে 3 নাম্বার। দেখো, কাপড় ধুতে দিলে হয় কাপড় ছিঁড়বে, না হলে কাপড়ে রং লাগাবে। আর এসব দেখে তুমি ভাবির সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। আর আমাদের সর্বংসহা ভাবি সেগুলো মুখ বুঝে হজম করবে। আম্মু, আমি তোমার সাথে যাব। কোথায়? ভাবিকে দিয়ে আসতে। কেন? এমনি। কি দেখছো আম্মু? না, কিছু না। এক কাপ চা খাওয়াবি আমাকে? খুব মাথা ব্যথা করছে। আচ্ছা আম্মু, তুমি বসো, আমি আনি। তুমি কি করে জানলে যে এটা আমার প্রিয় রং? হয়েছে, থামো। কেন, আমি কি এমন বলেছি? শোনো, বলো তো, এবার আমরা কততম বিবাহবার্ষিকী পালন করলাম? পারবে না? আচ্ছা যাও। আচ্ছা মাফ করলাম, বলো রেজওয়ানের জন্ম কোন সালে? এটা তো সোজা, 1970। না 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 না, ওর তো মুক্তিযুদ্ধের পরে জন্ম হয়েছে, 1900। থাক, আর ব্রেনের উপর প্রেশার দিও না। এরপর তো বলবে তোমরা কে, তোমাদেরকেও চিনি না। আচ্ছা, আমি তোমার সঙ্গে এত বছর ঘর করছি, আমি জানবো না তোমার পছন্দ অপছন্দ কি? তুমি তো এটা যে কি রং সেটাও বলতে পারবে না। যা বাবা, আমার প্রিয় রং কি সেটা আমি বলতে পারবো না? এটা হচ্ছে হলুদ, হলুদ রং। জি না, এটা বিস্কিট কালার। বিস্কিট কালার? ওই হলো বিস্কিট আর হলুদ তো একই। চুপ করো। তুমি যখন রাগো না, তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। আমার লাগে না। তোমার বকাটাও আমার ভালো লাগে। কি চাও তুমি বলো তো? এক কাপ চা? না না, চা আছে, তোমাকে আর বিরক্ত করব না। শুধু আজকে দুপুরবেলায় সর্ষে ইলিশ আর একদম গরম গরম ভাত। পুরুষ মানুষকে বোঝা পানির মতো সহজ। কিছু না কিছু একটা চাই। আরো প্যান্ট শার্ট দেবো কিনা? আরে না না, বোঝা বাড়িয়ে লাভ নেই। আর প্রয়োজন হলে ওখানে আমি সাগরের শার্ট পরে নেব। কি, ওর শার্ট হবে না? কি আশ্চর্য, তুমি ওখানে বৌমাকে দিয়ে আসতে যাচ্ছ, তো জোকার সাজবে তুমি ওখানে সাগরের প্যান্ট শার্ট পরে? শোনো মরিয়ম, চিটাঙে শুধু তোমার ছেলেই থাকে না, আমার অনেক বন্ধু বান্ধব আছে। তো ওদের গিয়ে তুমি কি বলবে? এই তোদের শার্ট দিয়ে আমি গায়ে দেবো? পাগল। চলো না, ঘুরে আসবে আমার সঙ্গে। কি যে বলো না তুমি, ঘরে নতুন বউ এসেছে, ওকে ফেলে আমি কি চিটাগং গিয়ে বসে থাকতে পারি? শোনো, এই যে
আরও প্যান্ট শার্ট এগুলো দিয়ে দিলাম। তোমার তো ঠিক নেই, ওখানে গিয়ে আবার সাগরের প্যান্ট শার্ট পরে বসে থাকবে। আম্মা, আপনি কিন্তু আব্বাকে খোঁচাচ্ছেন। এখন বুঝবে না বৌমা, এখন বুঝবে না। যখন আমি চলে যাব না, তখন ঠিকই বুঝবে। তখন দেখবে বাড়িময় ঘুরে বেড়াবে আর বলবে, ওগো তুমি আমাকে বলে গেলে না, এখন আমি কি নিয়ে থাকবো। আম্মুকে যদি এখন নিষেধ করা যেত ভালো হতো, কিন্তু আমার কোনো কথা শুনবেন বলেও তো মনে হয় না। আব্বু চলে গেছেন কয়দিনও হয়নি, এখন আম্মুকে একা ফেলে যাওয়াটা কিছুতেই ঠিক হবে না। সাগরকে একটা ফোন দিয়ে কি বিষয়টা শেয়ার করব? হয়তো ও কোনো পথ বাতলে দিতে পারে। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে নিশ্চয় মিটিংয়ে আছে। তুই আরশিকে বিয়ে করতে রাজি কিনা? আব্বু, আব্বু, আই এম সরি। আমি এই বিয়েটা করতে পারবো না। কিছু বলবে? না না মানে হ্যাঁ, ইয়ে আম্মু, মাম ফোন করেছিল। কেন? না জিজ্ঞেস করছিলেন এতিমখানার সব আয়োজন ঠিকঠাক মতো হয়েছিল কিনা, মানে এতিমখানার বাচ্চাদের খাওয়া দাওয়া, জোগাড় যন্ত্র সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা। আমি ঠিক বুঝতে পারলাম না। আসলে আম্মু হয়েছে কি, খবর বলুন। বসে বসে বসে। আমার আর খবর, সবই তো শেষ হয়ে গেছে। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। কিন্তু কেন জানতে চাইছিলে অনাথ আশ্রমের কথা? না মানে সেদিন রিনা আর শাকির তো টাকা পয়সা নিয়ে রেডি ছিল, কিন্তু বুঝতে পারছিল না কি করে কি করবে। তারপর আমিই সব করে দিলাম। পরে অবশ্য একটু অস্বস্তি হচ্ছিল সব ঠিকঠাক মতো হয়েছে কিনা। ও এই কথা। তাহলে তো তোমার একটা ধন্যবাদ পাও না। ধন্যবাদ জুবেদা। আসলে এতিম বাচ্চাগুলোকে তো কেউই ভালোবাসে না তেমন। ওদের জন্য একটু কিছু করলেই ওরা অনেক খুশি হয়। হ্যাঁ সেটাই।
এক্সকিউজ মি, আসছি একটু। মরিয়ম, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। রিনা, আমার মনে হয় মাম অলরেডি কথা বলা শুরু করে দিয়েছেন। তা নয়তো কি, আমার মাম কখনো এসব বিষয়ে দিলে করে না। আমার মাম আমার শাশুড়িকে ঠিকই মানিয়ে নেবেন, কারণ আমার মাম আমার শাশুড়িকে খুব ভালো করে বোঝেন। দুজনে যে কথা কাটাকাটি হয় না তা না, কিন্তু কিছু কিছু বিষয়ে আম্মু আমার মামকে মেনে নেন। তুমি ঠিকই বলেছো, তারা না আসলে দুজনে বোনের মতো। আমার আম্মু অবশ্য শাশুড়ির কথা প্রথমে মানতে চান না, বাট আমার মাম আমার শাশুড়ি তখন খুব জেদ ধরেন। যখন উনি জেদ ধরেন তখন আমার আম্মু সব কিছু মেনে নেন আমার শাশুড়ি। কিন্তু মাম এখন আসছে না কেন? হ্যাঁ, সময় তো একটু লাগবে, ওয়েট করবো। আমি জানি এসব বলার সময় এখন না, তবে অনেক কথা আছে যা সময় মতো না বললে পরে আফসোস করতে হয়। কোনো সমস্যা নেই, প্রয়োজনের খাতিরে অনেক সময় অনেক কিছু ওভারলুক করতে হয়। তুমি বলো কি বলতে চাচ্ছ? আমার তো মনে হয় তারেক ভাইয়েরও এটা শেষ ইচ্ছা ছিল। পায়েলই এখন তোমাদের শেষ দায়িত্ব। তারেক ভাই থাকলে এসব নিয়ে তোমাদের চিন্তা করতে হতো না, কিন্তু এখন তোমার ছেলেদের এসব নিয়ে চিন্তা করতে হবে। সেটাই তো স্বাভাবিক জুবাইদা, বাবার পর তো ছেলেরাই দায়িত্ব নেয়। মাশাআল্লাহ, তোমার সন্তানরা দেখো ঠিকমতোই খুব নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করবে। আর এই অবস্থায় আমার মনে হচ্ছে আমারও তোমার পরিবারের প্রতি একটা দায়িত্ব রয়েছে। জুবাইদা, তুমি যে আমাদের জন্য এত কিছু ভাবছো সেই জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমি সেই কথাই বলছি। লন্ডনে আমার এক বান্ধবী আছে, তার ছেলে খুব ভালো চাকরি করে, সেখানেই আছে। দেখতে যেমন সুন্দর, স্বভাবটাও তেমনি মিষ্টি। আমাদের পায়েলের জন্য একদম পারফেক্ট ছেলে। সামনের সপ্তাহে ওরা ঢাকায় আসছে। আমি ওদের অনেক দিন ধরে চিনি। এই ছেলেটার কথা পায়েলের জন্য তুমি ভাবতে পারো। কিন্তু সেটা তো আর সম্ভব না। পায়েলের আব্বু পায়েলের বিয়ে আগেই ঠিক করে রেখেছেন। কি বলছো তুমি? মারা যাওয়ার আগেই উনি পায়েলের জন্য পাত্র ঠিক করে রেখেছিলেন। আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন। সেই সৌভাগ্য তো আর পায়েলেরও ছেলে পছন্দ হয়েছে। যাই হোক, তুমি পায়েলের কথা ভেবেছ, ওর জন্য পাত্র ঠিক করতে চেয়েছ, সেজন্য অনেক ধন্যবাদ। আমরা ওর বাবা যে ঠিক করে গিয়েছিলেন সেই পাত্রের সঙ্গে খুব শিগগিরই একটা ডেট ফিক্স করতে যাচ্ছি। বাহ, এ তো দারুণ খবর। আমাকে বলো কিন্তু, আমিও যাব ওদের সঙ্গে দেখা করতে। অবশ্যই অবশ্যই, এইসব উপলক্ষে তো আপনজনরাই পাশে থাকে। ছেলেরা ওদের সঙ্গে দেখা করে একটা ডেট ফিক্স করুক, তারপর আমি তোমাকে জানাবো। মরিয়ম, জীবনসঙ্গীকে হারানোর কষ্ট কি তা আমি খুব ভালো করেই জানি। তবুও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকতে হয়। আমরা পায়েলকে অনেক ধুমধাম করে বিয়ে দেব,
যেন সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তুমি একদম নিশ্চিন্ত থাকো, তোমার ছেলেরা অলরেডি বোনের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। সবই আল্লাহর ইচ্ছে। তুমি একটু বসো, আমি আসছি। কিন্তু সেটা তো আর সম্ভব না। পায়েলের আব্বু পায়েলের বিয়ে আগেই ঠিক করে রেখেছেন। পায়েলেরও ছেলে পছন্দ হয়েছে। যাই হোক, তুমি পায়েলের কথা ভেবেছ, ওর জন্য পাত্র ঠিক করতে চেয়েছ, সেজন্য অনেক ধন্যবাদ। আমরা ওর বাবা যে ঠিক করে গিয়েছিলেন সেই পাত্রের সঙ্গে খুব শিগগিরই একটা ডেট ফিক্স করতে যাচ্ছি। হ্যালো, জি জি, আমি অনেকক্ষণ ধরেই ট্রাই করছি। জি জি, নাম্বারটা আননোনই হবার কথা। আমি হ্যালো, আমি রিজওয়ান। জি, আমি তারেক সাহেবের বড় ছেলে। জি জি জি। বাইরে ও ফিরতে কতদিন লাগবে? জি, ওকে, 1 সপ্তাহ। জি জি, আসলে হয়েছে যে একটা দুঃসংবাদ। হ্যালো হ্যালো, নো নেটওয়ার্ক। ওয়েল, 1 সপ্তাহ পরে ডক্টর জাহিদ আর সামির আন্টি আসবেন। ওকে দেন, যা করার 1 সপ্তাহ পরেই করতে হবে। গেলাম আশ্রম নিয়ে কথা বলতে, আর গিয়ে উল্টাপাল্টা এসব কি বললাম আমি? সব গড়বড় করে ফেললাম। কি করব, সাহসই তো করতে পারলাম না। আমি যতই বিষয়টাকে সাবধানে হ্যান্ডেল করতে চাচ্ছি, ততই ঝামেলা পাকিয়ে যাচ্ছে। ওই আরবাজের জন্যই তো, বেকুব একটা। কিন্তু মম, শাকির, তোমার মা একটা কঠিন সময় দিয়ে পার করছেন। এরকম অবস্থায় একমাত্র কোনো পাগলই তোমার মাকে এরকম একটা কথা বলবে। তোমরাও বিষয়টা চেপে যাও, আর আরবাজও যেন সত্যটা না জানতে পারে। কিন্তু এইভাবে কতক্ষণ মম? ডিল তো তার সঙ্গে আমাদের করতে হবে, তাই না? তুমিও তো দেখছি আরবাজের মতোই শুরু করলে শাকির। বাহ, বেশ। এখন তিনি চললেন সৃষ্টিকে তার জামাইয়ের হাতে তুলে দিতে। এই সৃষ্টিও দেখছি একটা বিরক্তিকর বউয়ে পরিণত হচ্ছে। হ্যাঁ, আর যাবার সময় চাবির গোছাটা বড় ভাবির আঁচলে বেঁধে দিয়ে গেলেন। জানো মাম, এটা দেখে আমার রাগে গা জ্বলে যাচ্ছে একদম। আর সেই চাবি নিয়ে বড় ভাবি এমন একটা অ্যাটিটিউড করছে, মনে হচ্ছে যেন রিজার্ভ ব্যাংকের চাবি পেয়ে গেছে, অথবা কোনো গুপ্তধনের চাবি পেয়ে গেছে। রিনা, তুমি এখন যা বলছো এগুলো হচ্ছে সম্পর্কের ঝাল দিক। সব যাদেরই এরকম অম্লমধুর সম্পর্ক থাকে,
বড় বউ সবসময় শাশুড়ির তোপের মুখে থাকে, বুঝেছ? তখন তারা তাদের ছোটদের উপর ঝাল ঝাড়ে। রেশমাও ঠিক তাই করছে। কি জানি মম, আমার শাশুড়ি বড় ভাবের উপর কি এমন অত্যাচার করেছে যে উনি আমার উপর এত চড়াও হয়েছেন?